হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আপনাদের সাথে আজ শেয়ার করব আমাদের কক্সবাজার ট্যুরের একটা ভিডিও। সো এটা হচ্ছে ফার্স্ট ভিডিও। এর পরবর্তীতে আরও কিছু ভিডিও ব্লগ আকারে আপনাদের সাথে শেয়ার করব। সো এখানে আমি প্রিপারেশন নিচ্ছিলাম যেহেতু আমাদের বাস জার্নি আছে রাত্রের। সো এর আগে আমি একটু শর্মা বানিয়ে নিচ্ছিলাম আমাদের জন্য, প্লাস বাবুর জন্য বেশ কিছু খাবার দাবার মেক করে নিচ্ছি। কারণ লং টাইম জার্নি, ছোটো বাচ্চা নিয়ে জার্নি করা তো যাদের ছোটো বাচ্চা আছে জানেনই যে ইটস নট ইন ইজি জব। সো আমাদের অনেক কিছু প্রিপারেশন নিয়ে তারপরে হচ্ছে বাসা থেকে বের হতে হয়। সো এখানে আমি শর্মা বানানোর সব ধরনের প্রস্তুতি নিয়ে নিয়েছি, তারপরে বানিয়ে টানিয়ে একদম সুন্দর করে বের হয়ে যাই আমাদের সব ব্যাগ লাগেজ নিয়ে। সো সাইড গাড়ি কল দিয়ে দিয়েছিল আর আমরা হচ্ছে আরামবাগে বাস থেকে উঠছি, আমরা স্লিপার কোচে যাচ্ছি এবার। সো সাইদ প্রতিবারই আমার সাথে কথা বলে যে আমরা কি অন্য কোনোভাবে যেতে পারি কিনা। গতবার আমরা অ্যাকচুয়ালি ট্রেনে গিয়েছিলাম, আসার সময় স্লিপার কোচেই চলে আসি। তো এইবার সাইদ চাচ্ছিল যে আমরা এয়ারে যাই, বাট এয়ারে যাওয়াটা আমার কাছে মনে হয় যে মানে ইটস নট গোয়িং টু বি ওভার্থ ইট অ্যাকচুয়ালি। কারণ ছোটো বেবি নিয়ে আমাদের সেই হ্যাসেলেই পোহাতে হবে, কারণ ফ্লাইট ডিলে হয় অনেক সময়, প্লাস হচ্ছে আপনার পৌঁছাতে পৌঁছাতে দেরি হবে, প্লাস ওর ওয়াশরুমের ইস্যু থাকে, ডাইপার চেঞ্জের। সো আমার জন্য এটা খুব একটা বেশি হেল্পফুল হয় না। সো তার থেকে যদি স্লিপার কোচে যাই সেটা আমার জন্য মোর দ্যান হেল্পফুল হয়ে যায়। সো বাস বাস আসতে কিছুক্ষণ সময় ছিল, আমরা ভাবলাম যে আমরা একটু চা নাস্তা করে নিই। যেহেতু বাসার থেকে আমরা মোটামুটি ডিনার অনেক আর্লি করে বের হয়েছিলাম, তো চাটা খেয়ে আমরা একদম বাসে উঠে গেলাম। আর আমরা এবার হচ্ছে তুবা লাইনে যাচ্ছিলাম। ওদের এটা এসি স্লিপার কোচ ছিল, নতুন বাস ছিল, যার জন্য এটা আরও বেশি মানে কি বলবো ভালো ছিল। আর এখানে হচ্ছে আমি বাবুর জন্য খেলনা নিয়ে নেই সব সময় ট্রাভেলের সময়, প্লাস হচ্ছে কিছু বুকস ওর জন্য নিয়ে নেই, যাতে করে রাস্তায় যাতে ও খুব ব্যস্ত থাকে এবং আমাদের ওকে নিয়ে খুব বেশি টেনশন না করতে হয়। ও নিজে নিজে নিজের মতো করে ফ্রি প্লে করতে খুব পছন্দ করে। আর এখানে এই যে আমরা এখন শর্মা খেয়ে নিচ্ছি, বাবুকে প্রথমে খাইয়ে দিয়েছি আর এটা আমি বাসা থেকে চা বানিয়ে নিয়ে এসেছিলাম। আমরা দুজনেই যেহেতু চা খেতে খুব পছন্দ করি, তো চাটা আমরা অবশ্যই ফ্লাক্সে অলওয়েজ যেখানেই যাই না কেন নিয়ে যাই। আর যাত্রা বিরতিটা মোটামুটি 2টা বাজে তখনই দিয়ে দেয়, এটা হচ্ছে কুমিল্লাতে দেয়। আর এখানে হচ্ছে আহ, অনেক আচারের আইটেম দেখছিলাম, আমার আচারের আইটেমগুলো দেখেই মনে হচ্ছিল যে আচার খেতে হবে নাকি, আমি কি একটু ট্রাই করবো নাকি, যেহেতু রাত অনেক ছিল। সো আমি আর ট্রাই করতে যাইনি। আর হচ্ছে সাইদও চলে আসলো তারপর। আর এখানে হচ্ছে আমরা একটা প্ল্যাটার অর্ডার করি, খিচুড়ি, বিফ খিচুড়ি প্ল্যাটার। সো মানে সবাই নিচ্ছিল, এত ফ্রেগরেন্সে আমার কাছে মনে হলো যে না, একবার একটু ট্রাই করতে হয়। আর দিস টাইম আমরা হচ্ছে আপনার ওশেন প্যারাডাইসে উঠি। আমাদের প্ল্যান ছিল অ্যাকচুয়ালি আমরা এবার সাইমানে উঠবো, বাট আমরা যেহেতু জাস্ট এক সপ্তাহ আগে হচ্ছে প্ল্যান করতে পারি যে আমরা কক্সে যাচ্ছি, সো সাইমনের অ্যাকচুয়ালি আমরা রুম পাইনি আমাদের ডেট অনুযায়ী, জাস্ট একদিনে পাচ্ছিলাম। তো একদিন এই হোটেল আরেকদিন ওই হোটেল, আমরা এটা করতে চাচ্ছিলাম না। সো ভাবলাম ওশেন প্যারাডাইসেই উঠি। আর এমনি তো আমার এবার প্ল্যান ছিল যে যদি সাইমন না হয় তাহলে ওশেন প্যারাডাইস, মানে এই দুইটার মধ্যেই যে কোনো একটাতে যাব। ওশেন প্যারাডাইস আমার মাথায় আগেও থেকেও ছিল, বাট হয়ে উঠছিল না, কজ গতবার আমরা নিঃস্বর্গ প্লাস হচ্ছে বেওয়াচে ছিলাম। আর দিস টাইম আমরা হচ্ছে আপনার ওশেন প্যারাডাইসটাই চুজ করি। সো আমি বলবো যে আমাদের চয়েসটা ভালো ছিল, কারণ এখানে হচ্ছে আপনার ওশেন প্যারিসের সার্ভিস খুবই ভালো, খুবই ভালো একটা জিনিস বলতে হবে। মানে আমার বাবুর জন্য ওদের কাছ থেকে বেবি খিচুড়ি আমি এবার নিয়েছি প্রতিবেলায়। ইভেন ওদের যখনই যে কোনো সার্ভিসের জন্য বলেছি, মানে 1 মিনিটের ভিতরে আপনার লোক চলে এসেছে এবং সার্ভিস প্রোভাইড করেছে। ইভেন ওদের ব্রেকফাস্টেও যদি বলি, যেহেতু আমার এখন বেবি আছে, সো আমার প্রায়োরিটি সবসময় বেবিকে নিয়েই থাকে। সো ওদের আইটেম বেবির ফুডগুলো অনেক থাকে, ভ্যারাইটি আইটেম ছিল, সো এটা আমার জন্য অনেক হেল্পফুল ছিল। প্লাস ওদের সুইমিং এরিয়াটা জাকুজি ছিল যেহেতু বেবিদের জন্য। প্লাস সুইমিং পুলটা আমি বলবো না যে অনেক বেশি বড় ছিল, বাট আবার ছোটও ছিল না, কারণ এখানে কক্সবাজারে এসে খুব কম মানুষ অ্যাকচুয়ালি সুইমিং করতে চাইবে আমার যেটা মনে হয়, বাট ইটস ওকে। সো আমি ফ্রেশ হয়ে এসে দেখি আর একটা চিকেন পাই অর্ডার করেছে। সো আমি একটু ট্রাই করি তাদের সাথে, তারপর সাইদ বললো যে আমরা লাগেজটা রেখে যাই, যেহেতু আমাদের চেক ইনে অনেক টাইম ছিল, আমরা 8:30টার দিকে আমরা চলে আসি হোটেলে। সো তারপরে ভাবলাম আমরা আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করি, যেহেতু 2টার আগে অ্যাকচুয়ালি ওরা রুম দিতেই পারছে না, এখন এত রাশ আওয়ার ছিল।
আর যেহেতু সেম ডেটে অ্যাকচুয়ালি আমাদের ননসরাও হচ্ছে আপনার কক্সবাজারে ছিল, ওরা সাইমানে ছিল, ওরা অনেক আগে বুকিং করেছিল। আর আমরা কেউই জানতাম না কে কবে বুকিং করছি, কারণ ওরা দেশের বাইরে থাকে, ওরা ওখান থেকেই বুক করে এসেছিলো। আমাদের হোটেলের সামনেই পানকুড়ি রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্ট আছে, সো আমরা ভাবলাম যে আমরা রেস্টুরেন্টটাতেই যাই, আমরা ওখানেই ব্রেকফাস্ট করি। আমরা চাইলে আমাদের হোটেলেও করতে পারতাম, বাট আমরা একটু এক্সপ্লোর করতে চাচ্ছিলাম। তারপর খুঁজতে খুঁজতে সেখানে তো পাইনি নাস্তা, সো এখানে কক্স কুটুমবাড়ি বারবিকিউ অ্যান্ড রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্ট ছিল, সো সাইদ বললো চলো এখানেই করি। ওদের নাস্তা খুবই অ্যাভারেজ আইটেম ছিল, অ্যাভারেজই ছিল, এবং কোয়ান্টিটি অনুযায়ী আমি বলবো যে খুবই কম ছিল, বাট প্রাইস অনেক হাই ছিল, কারণ আমাদের অল্প এই কিছু আইটেমে আপনার 600 টাকা আমাদের বিল এসেছিল, যেখানে আপনার চায়ের প্রাইসও ছিল 50 টাকা করে। সো আমি সাজেস্ট করবো না কাউকে, তবে নাস্তা ভালো ছিল, খাবার খারাপ ছিল না, বাট কোয়ান্টিটি হিসাব করলে অ্যাকচুয়ালি প্রাইসটা অনেক, মানে অনেক ছিল। যাই হোক, এবং চাও খুব একটা মজার ছিল না, জাস্ট অ্যাভারেজ। তারপর ভাবলাম আমরা একটু কেনাকাটা করেই বিচে যাই, যেহেতু আমরা একদমই প্রিপেয়ার না বিচে যাওয়ার জন্য। তারপরও আমাদের সানগ্লাস কেনার দরকার ছিল, আমারটা তো সাইদ কিনেই দিয়েছিল মিনিসো থেকে, বাট অদ্রের আর সাইদের ছিল না, সো ওরা দুজন কিনে নিল। প্লাস আমরা বিচে যাওয়ার আগে বিচের জন্য স্যান্ডেল কিনে নেই আমি আর সাইদ, বাবুর তো আমরা নিয়েই এসেছি। মানে এই টুকটাক কিছু জিনিস আমরা একটু কেনাকাটা করে নিই, আর ভাবলাম শুটকি আমরা যেদিন চলে যাব সেই দিন আমরা শুটকি কিনে নেব, বা তার আগের দিন, কারণ শুটকি নিয়ে আমি রুমের ভিতরে রাখতে চাচ্ছিলাম না, শুটকি নিয়ে হচ্ছে বাসায় চলে যাব। আর এই হচ্ছে আমার ননস আর ওর ছোট মেয়ে, ওনার একটা বড় ছেলে আছে, তো ওরাও আমাদের সাথে জয়েন করে। অ্যাকচুয়ালি হচ্ছে আমরা গিয়ে ওদের সাথে জয়েন করি, পরে ওরাও আমাদের সাথে হচ্ছে বিচে নেমে যায়। আর এখানে হচ্ছে আমি আর সুলভ ভাইয়া হচ্ছে ব্যাগ পাহারা দিচ্ছিলাম, আর আমি এখানে বসে বসে তাদের পাহারা দিচ্ছিলাম, আর হচ্ছে তাদের কিছু ক্লিপ নিচ্ছিলাম। তারপর সুলভ ভাইয়া গিয়েও তাদের সাথে জয়েন করে, তো আমি ভাবলাম এখানে দূরে থেকে তাদের কিছু ভিডিওস আর পিকচার্স নিয়ে রাখি, কারণ মেমোরিজ হিসেবে আমার কাছে থাকবে, তাদের কাও আমি পাঠিয়ে দিব। আর তারপর তারা সবাই মিলে তাদের রুমে চলে যায়, আর আমরা এখানে হচ্ছে ডাব নিয়ে আসি, যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে, তো ভাবলাম একটু বাবুকেও ডাব খাওয়ানো হোক, আমরাও খাই। আর এই দেখুন আমার মেয়ে কান্না করছে, আমার মেয়ে এত কান্না করে, ওর প্রচণ্ড মুড সুইং করে এই দিস টাইম, মানে বেবিদের জন্য অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়। আমাকে অনেকেই বলেছে 2 থেকে 3 এই ইয়ারগুলো অনেক ডিফিকাল্ট হয়, বাচ্চারা মোটো হ্যান্ডেল করার মতো সিচুয়েশনে থাকে না। তারপর যাই হোক, হোটেল থেকে কল আসে আমাদের, এবং আমরা আমাদের রুমটা পেয়ে যাই। আমাদের রুম ছিল 465, 4th ফ্লোর লিফটের। আর আমি এখানে ভেবেছিলাম রুম ট্যুর দিব, আমি দরজা লক করে চলে আসি, তারপর আমার আবার কলিং বেল দিয়ে তারপরে হচ্ছে রুমে যেতে হয়, সাইড দরজা খুলে দেয়। আর এটা হচ্ছে আমাদের এন্ট্রান্স, থাকে একটা লং মিরর, অ্যান্ড রুম অনেক বড় ছিল। আমরা হচ্ছে বেলকনির রুমটা নিয়েছিলাম। এখানে কয়েকটা ওয়েজে হচ্ছে আপনার রুম ক্যাটাগরি আছে, সেটা আপনি হচ্ছে চার্ট দেখে নিতে পারেন, বা ওয়েবসাইটে দেখতে পারেন, বা সরাসরি ওদের কল করেও জেনে নিতে পারেন। আমরা নিয়েছিলাম বেলকনির রুম, এখানে হচ্ছে আপনার সি ভিউ রুমও আছে, প্লাস হচ্ছে উইদাউট বেলকনির রুমও আছে, যেটা সুইমিং পুল এরিয়ার সাথে পড়বে। এখানে হচ্ছে কাভারে আমি যেটা পেয়েছিলাম, একটা এক্সট্রা পিলো পেয়েছিলাম, আর এছাড়া হচ্ছে আমাদের রুমে পরার কিছু স্যান্ডেল। আর এই তো হচ্ছে ওদের ছোট ক্যাফেটেরিয়া। এখানে অনেক ধরনের মেনু বার ছিল, প্লাস হচ্ছে ওদের রেস্টুরেন্টের সব ধরনের ডিটেলস আমাদের দিয়েছিল। আর ওয়েট মেশিনটা দেখে আমি একটু সারপ্রাইজ হয়েছি হোটেলে। যাই হোক, আমি 3 দিন নিজের ওয়েটটা মাপছিলাম, যে আমার ওয়েট যাতে আর না বাড়ে, কারণ আমার ওয়েট এখন আগের থেকে অনেকটা কমেছে, এবং আই হোপ সো কমে যাবে খুব শীঘ্রই। ঠান্ডা লেগে আছে, এই জন্য আমি যে ভয়েস ওভার দিচ্ছি আমার হালকা মনে হচ্ছে কাশ আসছে, সরি ফর দ্য নয়েজ। আমাদের বেলকনি রুমটা ছিল, সেটা থেকে আমরা সমুদ্রও দেখতে পাচ্ছিলাম। আমরা ছিলাম একদম মেইন যে রোডের সাথে,
আর ওয়াশরুমে অনেক এক্সেসরিজ দিয়েছিল ওরা। যেহেতু শাওয়ার নেওয়া হয়ে গিয়েছিল তাই আমি ছোটো ছোটো কিছু ক্লিপ নিলাম। আর এটা ছিল মিনি ফ্রিজ, তো এখানে মিনি ফ্রিজে কিছু ছিল না ওদের। আর আমরা যা বাবুর জন্য একটু খাবার দাবার নিয়ে এসেছিলাম তা আমি ফ্রিজে রেখে দিচ্ছিলাম। আর এটা কাইন্ড অফ ছোটোখাটো একটা ড্রেসিং টেবিল যেটা আমি অলরেডি ইউজ করে ফেলেছি। আর এখানে আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছিলাম যে আমি এবার হচ্ছে এই লন্ড্রি পাউচগুলো ব্যবহার করেছি, যেখানে আমি আলাদা আলাদা করে সেকশন করে আমার ড্রেসগুলো নিয়ে এসেছি। অ্যাজ লাইক আমার যত ধরনের ক্লোথস, প্যান্ট শার্ট, তারপর হচ্ছে আপনার আন্ডার ক্লোথস, তারপরে আমার ড্রেস, এগুলো সব আলাদা আলাদা সেকশন করে এনেছি, এবং জুতো। Anyways, thank you for watching for today's vlog, and next time I will share my next